বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকের ভিডিওতে ত্রিকোণমিতির একটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং এই গাণিতিক সমস্যাটি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এসএসসি পরীক্ষার্থী এবং যারা টেস্ট পরীক্ষার্থী অথবা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই একটি প্রশ্ন যদি আমরা সমাধান করতে পারি, শিখতে পারি, তাহলে এই প্রশ্নের মতো করে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের গাইড বই অথবা আমাদের পাঠ্য বইয়ে। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা করতে পারবো এবং বিভিন্ন পরীক্ষায় এই আমাদের এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, সকল পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। তাই আজকের আলোচনাটি আমার যে সকল পরীক্ষার্থী আছি তাদের উদ্দেশ্যে। তাই সবাই আমরা একটু মনোযোগ সহকারে আলোচনাটি শুনি। এখানে প্রশ্নে বলা আছে 2 cos of a plus b সমান 1 সমান 2 sin of a minus b হলে দেখাও a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে। সবসময় মনে রাখবা, হলের আগের অংশটা হচ্ছে দেওয়া আছে আর দেখাও যে অংশ তো স্পষ্ট বলা আছে। আর অনেক সময় যদি দিয়ে প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্নে যদি শব্দটি থাকবে। যদি পরের অংশটা হচ্ছে দেওয়া আছে অংশ আর হলের আগের অংশটা হচ্ছে দেওয়া আছে অংশ। তাহলে আমাদের এই তিনটি অংশ দেওয়া আছে আর এর মান আর বির মান যে মানটা দেওয়া আছে এই মানটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে কি, যে দেওয়া আছে যে অংশটা আছে এই দেওয়া আছে অংশটাকে আমরা প্রথমে কি করব? লিখে ফেলবো। তাই আমাদের আরেকটা বিষয় এখানে খেয়াল করো, এখানে কিন্তু তিনটা অংশ ইকুয়াল বলা আছে, সমান সমান বলা আছে। তাহলে আমরা কিন্তু যে কোনো দুইটাকেই আমরা কি করতে পারি? সমান লিখতে পারি। ঠিক আছে কিনা? মনে করো তোমাকে বলছে এ সমান সমান বি সমান সমান সি, এই তিনটা অংশই তোমাকে কিন্তু সমান, প্রত্যেকে কিন্তু সমান। তাহলে কিন্তু আমি লিখতে পারি এ সমান সমান সি, আবার লিখতে পারি বি সমান সমান সি, অথবা আমি লিখতে পারতাম এ সমান সমান বি, আমি লিখতে পারবো এ সমান সমান সি। কথা কি ক্লিয়ার? আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো, যার যে কোনো দুইটা অংশ আমরা সমান লিখতে পারবো। এই বিষয়টা কিন্তু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব? একটা নির্দিষ্ট মান দ্বারা আর একটা অনুপাতের মান নেব আমরা। ঠিক আছে? আমরা কিন্তু ইচ্ছা করলে 2 cos of a plus b এবং সমান 2 sin of a minus b লিখতে পারবো, কিন্তু এই মানটা নিলে আমাদের জন্য জটিল হয়ে যায়। দেখো এখানে নির্দিষ্ট একটা মান 1 দেওয়া আছে, তাই একটা ধ্রুব মান দেওয়া আছে 1, তাই আমরা 1-এর সাথে বাকি দুইটা মানকে লিখে নেব আমরা। তাহলে অঙ্কটা আমাদের জন্য সুবিধা হবে, সহজ হবে। তাই আমরা লিখে নেই দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? 2 cos of a প্লাস বি সমান কত? 1। এই দুইটা অংশকে আমরা সমান লিখতে পারি যেহেতু তিনটা অংশ সমান। তাহলে কজের সাথে যে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। আমরা চেষ্টা করব কজটাকে বা অনুপাতগুলোকে ফ্রি রাখার। তাহলে আমরা লিখব বা কজ এ প্লাস বি সমান, কি লেখা যায় বলতো? যেহেতু কজের সাথে 2 ইন্টু আকার আছে তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে 1/2। আচ্ছা বলো তো কজ কত ডিগ্রির মান? 1/2। অবশ্যই আমরা সবাই আশা করি ইনশাল্লাহ পারছি আমরা। কজ 60 ডিগ্রির মান। তাহলে কজ অফ এ প্লাস বি সমান কত হবে? কজ 60 ডিগ্রি। তাহলে বলো তো অভিপক্ষ থেকে আমরা কজ যদি বাদ দিয়ে দিই, আমরা বাতিল করে ফেলি, তাহলে কারা কারা অবশিষ্ট থাকবে? এ প্লাস বি বাম পাশে আর 60 ডিগ্রি হচ্ছে ডান পাশে। তা আমরা এই দুইটা অংশকে লিখতে পারি এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্ন। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? যদি আমরা এই প্রাথমিক ধাপটা বুঝতে পারি তাহলে বাকি অঙ্ক আমাদের জন্য সহজ এবং সেম কাজটা আমরা অনুরূপভাবে আবার করব। আমি আবারও বলি, আমরা দেওয়া অংশ থেকে দুইটা অংশ তুলে ফেললাম, তারপর আমাদের কজের সাথে বা অনুপাতের সাথে যে সংখ্যাটি দেখবে তাকে আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে 1/2 হয়। তখন এরপরও তুমি দেখবা এই যে মানটা থাকবে ডান পাশে ওই মানটা এই অনুপাতের কত ডিগ্রির মান। আবার বলতেছি, যেহেতু এখানে কজ দেওয়া আছে তাহলে তুমি মানটা খুঁজে দেখবা কজের
কত ডিগ্রির মান। দেখো 1/2 কিন্তু সাইনেরও একটা মান আছে, সাইন 45 ডিগ্রি 30 ডিগ্রির মান। আমি কিন্তু এখানে সাইন লিখি নাই, কেন লিখি নাই? এটা আমাদের সুবিধার জন্য। তাই তুমি এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে সে অনুপাত অনুসারে এখানে তুমি মানটাকে দেখবা তার কত ডিগ্রির মান ওই মানটা। অবশ্যই তোমাদেরকে এমনভাবে সংখ্যাগুলো দেওয়া থাকবে তোমাদের চার্টের মধ্যে যে মানগুলো আছে মানগুলোর সাথে মিলে যাবে। তাই অন্য কোনো সংখ্যা দেওয়া থাকবে না, বই পাওয়ার কোনো বিষয় নাই। তারপর আমরা ওই 1/2 মানটা কত ডিগ্রি, 60 ডিগ্রি আমরা লিখে ফেললাম দেখো অনুপাত অনুসারে। তারপর অভিপক্ষ থেকে আমরা কজ এবং কজ বাদ দিয়ে দিলাম। আর এই জন্যই বলছি আমি সাইন লিখতে পারবো না। যদি সাইন 30 ডিগ্রি লিখতাম তাহলে কিন্তু কজ এবং সাইনকে বাদ দেওয়া যাইতো না। বুঝতে পারছি এখন আমরা? তাহলে কজ এবং কজ বাদ দিলে কি থাকবে, a + b সমান 60 ডিগ্রি। এখন আমরা কি করব, দ্বিতীয় যে অংশটা 2 sin of a - b সমান কত লিখবো, 1 লিখবো। আবার আমাদের কি দেওয়া আছে, 2 sin of a - b সমান সমান 1, এটা লিখতে পারি আমরা। আবার 2কে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, sin a - b সমান সমান 1/2 লিখতে পারি আমরা। তাহলে সাইন বলো তো কত ডিগ্রির মান 1/2? একটু আগে কিন্তু আমি এই কথাটা বলে ফেলেছি, সাইন কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, অনুপাত ঠিক রাখতে হবে। তারপরে অভিপক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিলে কি পাবো আমরা, a - b সমান কত ডিগ্রি পাবো, 30 ডিগ্রি পাবো। এই হলো আমাদের 2 নং। তাহলে দেখো আমরা 1 নং পেলাম a + b সমান 60 ডিগ্রি, আর 2 নং পেলাম a - b সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা প্রথম অংশটাই বুঝতে পেরেছি তারা হুবহু দ্বিতীয় অংশটি আমরা ইনশাআল্লাহ বুঝে ফেলেছি। আমাদের অঙ্কের মূল কাজ হয়ে গেছে। এখন আমাদের a এবং b এর মান 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি প্রমাণ করা দেখানো বাকি। এখন আমরা কি করব, যখন আমাদের 1 নং এবং 2 নং প্রশ্ন হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন আমরা কি করব, 1 নং এবং 2 নংকে যোগ করব। আমরা লিখব 1 নং ও 2 নং কি করি, যোগ করি। 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নংটা কি ছিল, a + b সমান 60 ডিগ্রি। আমরা লিখে ফেলি a + b সমান 60 ডিগ্রি। ঠিক তাদের বরাবর মিলিয়ে আমরা নিচের দ্বিতীয় অংশটাকে লিখে ফেলি a - b সমান 30 ডিগ্রি। এখন যদি যোগ করব তাহলে দেখো a এবং a যোগ করলে কত হয়, 2a। প্লাসের b মাইনাসের b কি হয়ে যায়, কাটাকাটি হওয়া যায়। 60 ডিগ্রি 30 ডিগ্রি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এর সাথে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা কি করব, পক্ষান্তর করে ফেলি। তাই সংখ্যাটিকে পক্ষান্তর করলে কি হয়, a সমান সমান 90 ডিগ্রি বাই কত হবে, 2। যেহেতু এখানে গুণাকার আছে ওইখানে ভাগ হবে, তাই 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দেখো এর মান 45 ডিগ্রি। আমাদের প্রশ্ন কত ডিগ্রি প্রমাণ করতে হবে বলছে, 45 ডিগ্রি। দেখো একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন কার মান বের করতে হবে, বীর মান। তাহলে তোমরা 1 নং এবং 2 নং বিয়োগ করলেও কিন্তু বীর মান পেয়ে যাবা। যেহেতু এখানে যোগ করে এর মান পাইছি, তাহলে বিয়োগ করলে বীর মান হবে। হ্যাঁ, আবার এর মানকে যদি তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও তাহলে কিন্তু বীর মান তোমরা পেয়ে যাবা। তা আমরা এর মানটাকে একটা সমীকরণে বসিয়ে দিই। এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। লিখে আমরা a এর মান 1 নং এ বসাই বা বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং এ বসাই। তাহলে 1 নংটাকে আগে লেখো, a + b সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এর মান কত পেয়েছি আমরা, 45 ডিগ্রি। তো এর জায়গায় আমরা 45 ডিগ্রি লিখবো, আর বির মান তো জানা নেই, বি লিখবো 60 ডিগ্রি। এখন বলো তো 45 ডিগ্রি যদি আমরা পক্ষান্তর করি কি হবে, যেহেতু এখানে বির সাথে প্লাস আকারে আছে, তার সামনে প্লাস চিহ্ন, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তো বি সমান সমান 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে কত হলো, 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 15 ডিগ্রি হবে। তাহলে দেখো আমরা বির মান পেয়ে গেলাম কত ডিগ্রি, 15 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে এর মান 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, যেটা প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে দেওয়া আছে অংশ থেকে আমাদের একটা মান তুলে ফেলা এবং এখান থেকে 2টা সমীকরণ গঠন করা। আমরা 2টি সমীকরণ গঠন করে ফেলব। তারপরে এই 2টা সমীকরণকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা 2টা মান পেয়ে যাব। আমাদের এই যে কোণ দেওয়া থাকবে, এখানে যদি আমাদের XY Z দেওয়া থাকে তো XY এর মান বের হবে। যদি এখানে MN এর অংশ দেওয়া থাকে m + n m - n, তাহলে mn এর মান বের হবে। xy দেওয়া থাকলে xy এর মান বের হবে। সহজ কথা, কোণের মানটা বের হবে। তাই আমরা দেখো এই নিয়মে কোণের মানটা বের করে ফেলতে পারি। আজকের আলোচনার যদি আমরা বুঝতে পারি তাহলে এই যে দেখো স্ক্রিনে প্রদত্ত 2টি সমস্যা, যেটা তোমাদের বইয়েও দেওয়া আছে, পাঠ্য বইয়ে। হ্যাঁ, তোমরা এই 2টি সমস্যা ইনশাল্লাহ তোমরা খুব সহজেই
সমাধান করতে পারবা। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি আমরা মনোযোগ সহকারে দেখি এবং আমার দেওয়া বাড়ি কাজগুলো যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি, তাহলে আজকের এই সময় এবং শ্রমটুকু কাজে লাগবে। তা আমি আশা করব আমরা আজকের আলোচনার মাধ্যমে যে বাড়ি কাজগুলো আছে বা উদাহরণগুলো আছে আমরা একটু মনোযোগ সহকারে চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।